হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এসএলএসটি 2025 এর একটা গুরুত্বপূর্ণ নিউজ আজকে আনন্দবাজার পত্রিকায় এসেছে, যেটা হচ্ছে যে সবারই যে আশঙ্কা ছিল যে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কিন্তু অনেক দাগিরাও পরীক্ষা দিয়েছে এবং ইন্টারভিউও পাস করে হয়তো নিয়োগপত্র অবধি পৌঁছে যেতে পারে এবং সেটা গিয়েছে, সেরকমই কিন্তু দাবি করা হচ্ছে এই আজকের আনন্দবাজার পত্রিকার একটা নিউজ আর্টিকেলে। তো সেখানে বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে 11-12 একাদশ দ্বাদশের কিন্তু দুজন দাগি প্রার্থী এই সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া স্টার্ট হওয়ার পরেও কিন্তু দুজন দাগি প্রার্থীকে আইডেন্টিফাই করেছে স্কুল সার্ভিস কমিশন। এবং শুধু একাদশ দ্বাদশই নয়, নবম দশমেও কিন্তু 14 জন প্রার্থীর মানে অযোগ্য প্রার্থী বা দাগি প্রার্থীর নাম কিন্তু আইডেন্টিফাই করেছে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ মোট এই 16 জন প্রার্থীর দাগি প্রার্থীর নাম কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই 16 জন দাগি প্রার্থী কিন্তু আর এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না বা থাকতে পারবে না, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো যাই হোক, যেটা সবারই আশঙ্কা ছিল যে দাগি প্রার্থী কিন্তু এক্সাম দিয়েছে এবং আলটিমেটলি ভাবুন সুপারিশপত্র পাওয়া পর্যন্ত কিন্তু একাদশ দ্বাদশের এই দাগি প্রার্থী কিন্তু পৌঁছে গেছে। তো কীভাবে পৌঁছে গেছে সেটা সবারই অজানা, যে এত সিকিউরিটির পরেও কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টের এত বলার পরেও কীভাবে এই দাগি প্রার্থীর নাম এখনও লিস্ট থেকে বেরিয়ে আসছে। তো পরবর্তীকালে আরও কোনো দাগি প্রার্থীর নাম বেরোবে কি না সেটা এখন কারো জানা নেই। তো দেখা যাক কী হয় আলটিমেটলি। তো এটাই জানানো ছিল। আর দ্বিতীয়ত, যে গতকাল একটা স্কুলের অনুষ্ঠানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় গিয়ে কিন্তু একটা কথা বলেছেন যে শুধু এই 26,000 নিয়োগই নয়, আরও 15,000-এর কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে। তো এই 15,000 বলতে তিনি কোন স্ট্রিমের বা কোন আপার প্রাইমারি 9-10 না কোন ক্ষেত্রে সেটা কিন্তু ক্লিয়ার করে বলেনি, কিন্তু বলেছেন তিনি খুব শীঘ্রই আরও 15,000 কিন্তু শিক্ষক নিয়োগ ওনারা করতে চলেছেন। তো সবাই সেটা থেকে সম্ভাবনা করছে, যেহেতু একটা কোর্টের ডিভিশন বেঞ্চের রায় আছে যে 30শে মার্চের মধ্যে কিন্তু আপার প্রাইমারি যেহেতু নোটিফিকেশান ডিক্লেয়ার করতে হবে, তো হতে পারে সেই আপার প্রাইমারির কিন্তু নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে পারে। ঠিক আছে, এবং যদিও ওটা আগে ভ্যাকেন্সি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে 21,000 মতো ভ্যাকেন্সি আছে, তো যাই হোক সেটা মাননীয় শিক্ষামন্ত্রী সেটা 15,000 সামথিং বলেছে, 15,000 বলেছেন যে 15,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে। তো সেটা কি আপার প্রাইমারি হবে না আবার নবম দশম একাদশ দ্বাদশের, সেটা তো সম্ভব নয়, কারণ অলরেডি যে প্রক্রিয়াটা চলছে সেটাই এখন কমপ্লিট হয়নি। তো এটা একটাই সম্ভাবনা, সেটা হচ্ছে আপার প্রাইমারি নোটিফিকেশান হয়তো আসতে পারে 15,000 ভ্যাকেন্সি সমেত। ঠিক আছে, আর তাছাড়া আর একটা কথা এখানে বলতে হয় যে বারবার অনেক ইউটিউবই বলছে যে এই ভোটের আগে নোটিফিকেশান দেবে, যেহেতু 30শে মার্চ পর্যন্ত কোর্ট যেহেতু একটা ডেডলাইন ফিক্স করে দিয়েছে, তো সেই ডেডলাইনের আগেই কিন্তু নোটিফিকেশান দিতেই হবে স্কুল সার্ভিস কমিশনকে, সেহেতু ওনারা হয়তো 30শে মার্চের আগেই হয়তো নোটিফিকেশান দেবে। এবং যেহেতু গতকাল ব্রাত্য বসু স্যার এটা বলেছেন যে 15,000 ভ্যাকেন্সি আছে, তো সেটা নিয়ে হয়তো নোটিফিকেশান আসতে পারে, কিন্তু যেহেতু ভোট কিন্তু খুব কাছে এসেছে এবং আর কিন্তু সময় খুব একটা নেই। তাছাড়া আর একটা সমস্যা আপার প্রাইমারিতে লেগে আছে, যেটা হচ্ছে যে পুরনো আপার প্রাইমারি আছে সেখানে কিন্তু 1241 জন এখনও কিন্তু নিয়োগ হয়নি ওই পুরনো ভ্যাকেন্সির। তো কোর্টের কিন্তু রায় আছে তাদের ওই 1241কে কিন্তু নিয়োগ করাতে হবে। তো সেহেতু সেই 1241 নিয়োগ না হয়ে আশা করা যায় না যে পরবর্তী আবার নতুন নোটিফিকেশান আসবে, কারণ পুরনো নোটিফিকেশান যতক্ষণ না পুরোপুরিভাবে মিটবে ততক্ষণ নতুন নোটিফিকেশান আসার সম্ভাবনা খুবই কম, আর সময়ও হাতে খুবই কম, কারণ ভোট একদম দোরগোড়ায় চলে এসেছে। তো সেহেতু নোটিফিকেশান আসবেই না বলা যায় না, কিন্তু আসার চান্স হয়তো বা কিছুটা কমছে, কারণ ওইটা যতক্ষণ শোনা যাচ্ছে যে 1241 জনের কিন্তু আগের আপার প্রাইমারি কিন্তু নিয়োগ এখনও হয়নি এবং কোর্টের অর্ডার আছে তাদেরকে নিয়োগ কিন্তু খুব শীঘ্রই করতে হবে। হয়তো বা আমি ডেটটা একদম জানি না একদম অ্যাকচুয়ালি, তো কিছু ইউটিউবে বলছে যে 31শে মার্চের মধ্যে কিনা হয়তো বলেছে যে কোর্টে 31শে মার্চের মধ্যে 1241 জনই নিয়োগ করতে হবে। ডেটটা এক্স্যাক্টলি আমি জানি না। তো যাই হোক, নিয়োগ কিন্তু করতে হবে, এটা কিন্তু কোর্ট থেকে অর্ডার আছে, তো সেইটা কমপ্লিট না করে নতুন নোটিফিকেশান দেওয়া এবং এই অল্প সময়ের মধ্যে আশা করা যায় হবে না, কিন্তু নোটিফিকেশান একটা আসবে সেটা সবাই সম্ভাবনা করছে, হয়তো ভোটের আগে আসতেও পারে কিংবা না হলে ভোটের পরে, সে তো দেখা যাবে ভোটের পরে কি হয়। তো যাই হোক, তো এই দুটো নিউজই আজকে জানানো ছিল। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।